আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা কথা বলবো শিশুদের নিউমোনিয়া সম্পর্কে। এটা কি, কেন হয়, এর লক্ষণ কি কি এবং কিভাবে আমরা প্রতিরোধ বা চিকিৎসা করতে পারি। এই তথ্যগুলোকে সহজ ভাষায় বুঝিয়ে দেব, যাতে আপনি আপনার পরিবারের জন্য ভালো সিদ্ধান্ত নিতে পারেন। ১. নিউমোনিয়া কি? নিউমোনিয়া একটি ফুসফুসের সংক্রমণ, যেখানে পুষ বা তরল জমে ফুসফুসের শ্বাস নিতে কষ্ট হয়। এটি ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকের কারণে হতে পারে। শিশুদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখনও পুরোপুরি গড়ে ওঠে নাই। ২. নিউমোনিয়ার কারণ। ভাইরাস, যেমন আরএসভি বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, শিশুদের মধ্যে সবচেয়ে সাধারণ। ব্যাকটেরিয়া, যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, যেটা বেশি তীব্র। ছত্রাক, যদিও কম দেখা যায় কিন্তু দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা হলে হতে পারে। ছোট শিশুদের ফুসফুসের সংক্রমণের ঝুঁকি বেশি থাকে, কারণ তারা আরও সংবেদনশীল। ৩. লক্ষণগুলো। কি কি লক্ষণ মনে রাখতে হবে? নিউমোনিয়ার কিছু সাধারণ লক্ষণ নিচে দেওয়া হলো। কাশি, শুষ্ক বা কফযুক্ত। জ্বর, মাঝে মাঝে দ্রুত বাড়তে পারে। শ্বাস নিতে কষ্ট, দ্রুত বা কঠিন শ্বাস। বুকে ব্যথা, শ্বাসের সময় ব্যথা। ক্লান্তি বা দুর্বলতা, খিদে কমে যাওয়া। নীল ঠোঁট বা নখ, অক্সিজেন কম হলে যদি গুরুতর হয়। এই সব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। ৪. চিকিৎসা। নিউমোনিয়ার চিকিৎসা নির্ভর করে এর কারণ ও তীব্রতার ওপর। ভাইরাল নিউমোনিয়া সাধারণত বিশ্রাম, পর্যাপ্ত তরল পান করে ও ব্যবস্থাপনা করে চিকিৎসা করা হয়। ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ডাক্তারের কাছে গিয়ে অ্যান্টিবায়োটিক নিতে হয়। গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি ও সহযোগী চিকিৎসা লাগতে পারে। শিশুকে কারো ওষুধ দেওয়ার আগে ডাক্তারকে অবশ্যই দেখানো উচিত। ৫. কিভাবে প্রতিরোধ করা যায়? শিশুদের প্রয়োজনীয় ভ্যাকসিন দিন, যেমন নিউমোকক্কাল ও ফ্লু ভ্যাকসিন। সঠিক হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা। ধূমপান ও ধোয়া থেকে শিশুকে দূরে রাখুন। পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন। এগুলো শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সংক্ষেপে, নিউমোনিয়া একটি সাধারণ কিন্তু গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণ, বিশেষ করে শিশুদের জন্য। শুরুতেই লক্ষণ চিনে নিয়ে দ্রুত ব্যবস্থা ও চিকিৎসা নিলে এটিকে নিয়ন্ত্রণে আনা যায়। ভালোভাবে চিকিৎসা ও সতর্কতা নিলে শিশু দ্রুত সুস্থ হতে পারে। এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।